নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের লেজার ভর্তা। ইলিশ মাছের লেজাগুলো বিশেষত আমরা ঝোলে বা ঝাল করলে খেতে একটু অসুবিধা মনে করি। সেই সমস্যা দূর করার জন্য আজকে আমি লেজার ভর্তার রেসিপি শেয়ার করব। শুরু করা যাক আজকের রেসিপিটি। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি মাছের লেজাগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। মাছটা আমি একটু কড়া করে ভাজছি। মাছটা কড়া করে ভাজলেই ভালো হবে। এখন মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাটা আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়ে ব্যবহার করছি ভর্তাতে। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নিলাম। এবার আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। ওইখানে আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতন লবণ। এবার আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে। কাঁটাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো লঙ্কা লবণের সাথে মাখলে ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। এই ভর্তাতে একটু লঙ্কাটা বেশি দিতে হয়। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজটা। তারপরে দিচ্ছি আমি টুকরো করে কেটে রেখেছিলাম একটা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিলাম ওই ভেজে রাখা যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব কিছু একসাথে আমি মেখে নেব। আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা কিন্তু একদম তৈরি। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। কারা কারা এই লেজের ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এই ইলিশ মাছের ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ। আমার আজকের এই সহজ পদ্ধতির ইলিশ মাছের লেজের ভর্তা রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি সকলেরই ভালো লাগবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।